যখন তার ওই অট্টালিকার কথা মনে পড়বে, ওদিকে আযাব আরো বাইরে যাবে। আফসোস, দুনিয়ার ভিতরে এত সম্পদ, এত আরাম, এখন আমার কি অবস্থা, আরো শাস্তি বাইরে যাবে। কিন্তু আমার বাজানদেরকে বলবো, আসলে যারা আমার মালিকের হুকুম নবীর তরিকা অনুযায়ী চলে, দুনিয়াতেও বাদশাহ, আখিরাতেও বাদশাহ। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, যারা বাজান কালিমা পড়ছেন, মুসলমান দাবি করেন, আমি বলি নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনাই, আল্লাহ রাসূল বলছেন শোনাই, যারা নাকি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বেন না, যারা ঠিক মতো রোজা রাখবেন না, যারা ঠিক মতো দুনিয়ার পরে হজ যাকাত আদায় করবেন না, যারা হারাম থেকে বাঁচবেন না, মাকরু তাহরিম তানজি থেকে বাঁচবেন না, বাজার আল্লাহ এবং আল্লাহ রসুলের ঘোষণা অনুযায়ী জাহান্নামের ভিতরে যে শাস্তির ঘোষণা দিছে, ওই 1 সেকেন্ডের আযাব সহ্য করার দুনিয়ার কোনো মানুষের নাই। 2,88,00,000 বছর 1 ওয়াক্ত নামাজ পড়বে, অন্য ওয়াক্ত নিয়ে কাজা কইরা পড়লে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ কইরা দিয়েন। বাজার যে ইমানদার, তার হুঁশ থাকতে, জীবন থাকতে, সে কোনোদিন নামাজ ছাড়তে পারবে? যেটা পারবে? কোনোদিন পারবে না। একটা রোজা যদি কেউ ছাইরা দেয়, কমপক্ষে 70,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। যে ইমানদার আল্লাহকে বিশ্বাস করে, সে কোনোদিন রোজা ছাড়তে পারবে? হারাম মালের দ্বারাই রক্ত এবং গোশত তৈরি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ কইরা দিয়েন। বাজার একটা মিথ্যা কথা যদি কেউ ইচ্ছা কইরা বলো, কমপক্ষে একটা কবিরা গুনাহ আমল নামায় জমা হবে। একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। এই কথা কাদের কাছে? যারা ঈমান আছে, বিশ্বাস করে। জোরে বলে কথা ঠিক না ঠিক? কিন্তু যারা কাফেরের দল, নাস্তিকের দল, বেঈমানের দল, ওদের কাছে আমাদের কোনো কথাও নাই, ওদের কোনো চিন্তাও নাই, চেষ্টাও নাই। এই জন্য আমার বাজানদেরকে বলো, যারা বিশ্বাস করছে তাদের মাইনেই কবরে যাওয়া লাগবে। আর এই মানার জন্য বাজান অনেকে চেষ্টা করে, পারে না। না পারার কারণ হলো আল্লাহর হুকুম তো মানতে পারেন নাই। আল্লাহ বলছেন কুনু মা সাদিকিন, তোমরা সাদিকিন বন্দাদের সঙ্গী হও। সঙ্গী না হইলে আপনি কেমনে পারবেন? এই জন্য আমি বলবো, বাজান দলাদলি বুঝি না, কবরে কোনো দলাদলি নাই। আর এই আল্লাহর কুতুবদের দেওয়া ঔষধ চাইলেন না, পরীক্ষামূলক কইরা দেখো আল্লাহর ফজলে কি বরকত, কি রহমত, কি মজা আমার মালিক এর ভিতরে রাখছেন। আল্লাহ আমাকে, আমাদের সবাইকে পালন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।